সৃষ্টিকর্তা যখন বেশি খুশি থাকে তখন নাকি পুষ্পবৃষ্টি হয়, আর অতিথি আপ্যায়নেও নাকি ঈশ্বর বেশি খুশি হয়। হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রমা ডেইলি ব্লগ। আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তাই হঠাৎ করে বরমশাই বাজার পাঠিয়ে বলল, আজ মেহমান আসবে সন্ধ্যায়, রান্না করো। আমি তো শুনে কিছুটা হলেও অবাক হলাম। বাসায় মেহমান আসলে ঘর গোছানোর ব্যাপার স্যাপার আছে, আবার এক হাতে সব কাটাকুটি ধোয়ামুচি সবই করতে হবে, সেটা আমি এত কম সময়ের মধ্যে সেরে উঠতে পারবো কি না। যাই হোক, আমি তো কোমর বেঁধে কাজে লেগে পড়লাম। আমার সব কাটাকুটি শেষ। এবার আমি মশলা বেটে নেব। কোরাল মাছ ভাপা করার জন্য এখানে কাজু বাদাম, পোস্ত আর জিরে আর সরিষা এগুলো আমি একসঙ্গে করে বেটে নিয়েছি। সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি। আর এই বাটনাটা একটু শুকনো শুকনোই বাটতে হবে, কারণ এর ভিতর আবার টক দই মেশানো হবে। আর এই কোরাল মাছ ভাপার রেসিপিটা আমি অন্য আরেকটি ব্লগে শেয়ার করে দেব। মশলা মাখিয়ে এভাবে আমি রেখে দেব 30 মিনিটের মতো। আর মাংসটাও আমি সব ধরনের মশলা দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো। যেহেতু মাংসের পিসগুলো একটু বড় বড়, তাই মাংসগুলোকেও আমি 30 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রাখবো। আর তোমাদের কাছে একটা প্রশ্ন থাকলো, বলো তো বন্ধুরা, এই মাংসটা কিসের মাংস? যদি বলতে পারো তাহলে আমি রান্না করে খাওয়াবো। এই তো সব কিছু আমার গোছগাছ হয়ে গেছে। এবার আমি রান্না করার জন্য রেডি হয়ে নিচ্ছি। আজ আমি শাড়ি পরেই রান্না করব। অনেক দিন পর শাড়ি পরলাম। কেমন লাগছে আমায় শাড়ি পরে সবাই কমেন্টস করে জানাও। এই তো আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। প্রথমেই আমি রান্না করব মুগ ডাল দিয়ে মাছের মাথা। প্রথমে সরিষার তেলে আমি মুগ ডালগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা স্মেল আসছে। তারপর পরিমাণ মতো গরম জল দিয়ে এটাকে অন্য চুলায় আমি বসিয়ে দেব ফুটানোর জন্য। আর এদিকে আরেক চুলায় আমি মাছের মাথাটা ভেজে নিলাম। এরপরে আমি শিং মাছগুলো একটু হালকা করে ভেজে দিলাম। আজ রান্না হবে শিং মাছ দিয়ে কাঁচকলার তরকারি। তো আমি কড়াইতে জিরে ফোড়ন দিয়ে কাঁচকলাগুলো আমি হালকা ভেজে নিলাম আর জল দিয়ে দিলাম। জলের সঙ্গে কিন্তু আমি একটু হালকা করে চালের গুঁড়ো মিশিয়ে দিয়েছি, কারণ চালের গুঁড়ো দিলে একটু ঘন ভাব আসবে, এতে খেতেও খুব ভালো লাগবে। এরপর ভাজা মাছগুলো দিয়ে আমি আরও 3 মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে নিলাম। কড়াইটা পরিষ্কার করে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল। এতে কালো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি সরিষা বাটাও দিয়ে দিলাম। এরপর কাঁচা মাছগুলো দিয়ে এভাবে আমি হালকা ঢেকে ঢেকে রান্না করব। আর এদিকে আমি সেই কোরাল মাছগুলো ভাপা বসিয়ে দিয়েছি। এভাবে কলা পাতায় কোরাল মাছ ভাপা কিন্তু দারুণ লাগে খেতে। আমার রান্না বান্না সব কমপ্লিট। ওদিকে মেহমানরা তো এসে পড়েছে এক এক করে, আর আমার বর তো মেহমানদের আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়েছে। মেহমান আপ্যায়নে বরমশাই আবার সবার সেরা। মেহমানদের আরও আগেই আসার কথা ছিল, কিন্তু ওনারা অনেক লেট করে এসেছে বিধায় জলখাবারে শুধু শরবতই দিয়েছিলাম। আর তারপরে আমরা সবাই মিলে গল্প করতে ব্যস্ত হয়ে পড়েছি। বাবুরা তো খেলার সাথী পেয়ে খেলায় মেতে উঠেছে। আর এই মামুনিটাও খুব ভালো ছিল, সবার সাথে কত সুন্দর মিশে গেছে। বাহিরে প্রচুর ঠান্ডা বাতাস, মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি নামবে। আর আকাশেও প্রচুর মেঘ ছিল। আর এদিকে আমার বরমশাই তো মেহমান আপ্যায়নে সেরা, বললামই তো সেটা। এই দেখো নিজ হাতে অতিথিদের পরিবেশন করতেছে। আর আমি বুঝতেই পারলাম না যে মেহমানরা দাওয়াত খেতে এসে এত কম খাবার খায়, সেটা আমি এনাদের দেখে বুঝে নিলাম। আরে ভাই, আমরা তো বাঙালি, পেট পুড়ে কবজি ডুবিয়েই যদি না খাই তাহলে বাঙালি হলাম কেন? আমি তো ভাই দাওয়াত খাওয়ার কথা শুনলে একদিন আগের থেকেই না খেয়ে থাকি। যাই হোক, সবার খাওয়া দাওয়া শেষ হতে না হতেই ওদিকে ঝমঝম করে বৃষ্টি শুরু করে দিয়েছে। প্রচুর পরিমাণে ঝড়ো হাওয়া আর বৃষ্টি বইছে, সঙ্গে শিলাবৃষ্টিও পড়তেছে। শিলাগুলো পড়ে একদম ঘরের মধ্যে চলে আসে। খুবই ভালো লাগে এই মুহূর্তটা। বাচ্চারা তো শিলাগুলো ধরে ধরে হাতে মুখে মাথায় নেয়। বারবার নিষেধ করা সত্ত্বেও তারা আনন্দ করতেছে শিলাবৃষ্টি পেয়ে। এখন রাত 12টা বাজে, আর এই সময় বৃষ্টিও একটু কম পড়তে লাগলো। তো সবাই বলল যে আমরা এখন চলে যাই। বাবাইরা তো তাদের আন্টিদের ছাড়তেই চাইছিল না, আর মামুনিটাও যেতে চাইছিল না। ও বারবার বলল যে আমি থেকে যাব, কিন্তু কি আর করা, সবাই তো ব্যস্ত, ব্যস্ততাই জীবন। তো আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।